বাপ্তির মতন ইসলামকে ফু দিয়ে নিবানো যাবে না, সংসদ থেকে বিসমিল্লাহকে ফু দিয়ে নিবানো যাবে না, কারণ ইসলাম হচ্ছে নূর। আওয়াজ করে বলেন ইসলাম কি? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করবে, দুই হাত তুলে আমরাও প্রমাণ করতে চাই, এই মুহূর্তে যদি জিহাদের ডাক এসে যায় কোন টাকলুর বিরুদ্ধে, কোন ইহুদির বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ইসলামের যদি কোন ডাক আসে, আমরাও নবীর পক্ষে জীবন দিয়ে অমর হয়ে বাঁচতে চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ করে বলেন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো আস্তে কোন? খুশির আওয়াজ কি জোরে হয় না আস্তে হয়? তাহলে আপনারা আস্তে বললেন কা? একটু জোরে বলেন খুশি না বেজার? কেন খুশি? যেখানে এসেছেন এটা কোরআনের বাগান, কথা বলেন ঠিক কিনা? যেখানে এসেছেন এটা নবীর বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন বেহেশতের বাগানে আসলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? শুধু মাফ হয় না, গুনাহ মাফ করায়া আল্লাহ বেহেশতে ঢুকাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা বড় কপাল পোড়া, কারণ তারা বেহেশতে এসেও বেহেশতে বসার অধিকারী হইতে পারে নাই। তাই অনুরোধ করে বলবো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আওয়াজ করে বলেন হতে পারে কি পারে না? আগামীকাল এমন সময় আমার বাড়ি কবরস্থানে হতে পারে কি পারে না? গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, হয়তো অনেকে এই বছর কবরে আছে, আছে কিনা বলেন না? না, এক বছরের ভিতরে বাগাওরা কেউ মরে নাই, মরতেই হবে। মরণ আমাদের জন্য অনিবার্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কথা কি নুমানির না আল্লাহর? আরো আসতে কোন কার? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কাদিমের ভিতরে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল আওয়াজ করে বলেন কোরআন কার বাণী? গলা ফাটিয়ে বলতে হবে কার বাণী? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে নফস। আমার আল্লাহ বলে প্রত্যেকটা নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বাবা, যতই দৌড়াত্মবান ব্যক্তি হন না কেন, যত কোটি টাকার মালিক হন না কেন, যত তলা বিল্ডিং এর মালিক হন নাই কেন, মরণ যেদিন আপনার আসবে ওই দিন আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইবার কোনো পিলার হবে না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলেন মরণের সময় আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন কবরে আমরা নবী চাই কি চাই না? কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীরে কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? যেই মহারাব্বুল আলামিন গো আজকের এই এত সুন্দর জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন, উচ্চ আওয়াজ করে ওই আল্লাহর শুকরিয়া তান আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, শরীরের সবটুকু আওয়াজ দিয়ে শক্তি বিসর্জন দিয়ে আমার মনিবের খুশি করার জন্য একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবী কাবার কাবা। বুঝলাম না পাবলিক কথা কোনাকা, একটু আওয়াজ করে বললে খুশি হব। আওয়াজ করে বলেন আমার নবী কি কাবার?
সন্দেহ আছে আপনাদের? তাহলে বলেন না কেন? বলেন আমার নবী কি কাবার বাবার? যেই নবীর জন্য তামাম জমিনটাকে আল্লাহ মসজিদ বানাইলেন, অন্য নবীদের জন্য উম্মতের জন্য নির্ধারিত একটা জায়গা ছিল। আপনি 200 মাইল দূরে আছেন, 200 মাইল পাড়ি দিয়া এখানে এসে নামাজ না পড়লে নামাজ হবে না। অন্য নবীদের ক্ষেত্রে এটা নিয়ম ছিল। আর আমার নবী আল্লাহ আসার পরে আল্লাহ কই দোস্ত, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের জন্য তামাম জমিনটাকে আমি মসজিদ বানাইলাম, আপনার উম্মত যেখানে সিজদা দিবে সেইখানেই নামাজ কবুল হয়ে যাবে। আপনি বাগাউরা সিজদা দেন, নামাজ হবে কি হবে না? কথা বলা। নবীগঞ্জে গিয়া দেন, নামাজ হবে কি হবে না? হবিগঞ্জে গিয়া দেন, হবে কি হবে না? শ্রীমঙ্গলে গিয়া দেন, হবে কি হবে না? নবীর জন্য তামাম জমিনটাকে আল্লাহ মসজিদ বানায়া দিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা কোন নবী জানোনি গো, যেই নবীকে আল্লাহ মেরাজ করিয়েছে? এটা কোন নবী জানোনি, যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে? এটা কোন নবী জানোনি, যেই নবীর ব্যাপারে 30 নম্বর পারায় সূরা দুহার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। ও নবী, সমস্ত নবীরা চাই আমি আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম পয়গম্বর গো আগুনের মধ্যে পয়রা উফ শব্দ করে নাই, আল্লাহ নি বেজার হয়ে যায়। জাকারিয়া নবীরে করাত দিয়া 2 ভাগ করে ফেললো, উফ শব্দ করে নাই, করলেনি আল্লাহ বেজার হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 18 বছর কিরায় খাইলো, আর শব্দ করে নাই। আইয়ুব আলাইহিস সালাম উফ শব্দ করে নাই, করলেনি আল্লাহ গুসা করে ফেলে। আর আমার নবীর আল্লাহ কই দোস্ত, সমস্ত নবীরা চাই আমি আল্লাহরে রাজি করার জন্য, আর আমি আল্লাহ চাই আপনি নবীরে রাজি রাখার জন্য। হাত তুলে বলে ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত। এবার আপনাদের কাছে আমি ওয়াজ করি, শুনেন। কই দিন বাঁচবো জানি না, হক কথা বলতে চাই। আপনাদের কাছে জানতে চাই, যেই নবীকে স্বয়ং আল্লাহ নিজে খুশি রাখতে চাই, ওই রাসূল কি আপনার আমার মতো হতে পারে? সিলেটের মানুষের আওয়াজ এত নরম হলে ইমানে বেজার হবে। আওয়াজ করে বলেন, সেই নবী কি আমাদের মতো হতে পারে? যেই কুলাঙ্গার, যেই হারামজাদা রাসূলকে আমার মতো বলবে, তার জিহ্বা কেটে দেওয়া ফরজ আইন। হাত তুলে বলেন ঠিক কি না? রাসূল কোনদিন আমার মতো হতে পারে না। কথা বলে ঠিক কি না? তুমি তো মিয়া মুইতা ফাড়িলো না, তুমি তো দৈনিক 1000 মিথ্যা কথা বলো, অথচ আমার রাসূলের 63 বছর জিন্দেগিতে একদিন একটা মিথ্যা কথা বলে নাই। বলেছে? আরে তোমাকে তোমার আপন ভাই বিশ্বাস করে না, অথচ আমার নবীকে কাফেররা কোনদিন অবিশ্বাস করে নাই, আলামিন বলে বিশ্বাস করত। এই নবী আমার মতো? থার ফায়া দাঁত ফলাই দিন টাকার শয়তান। আমি আগেও বলেছিলাম, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করবে, এদের একদিন পতন হবে। আওয়াজ করে বলেন, তাকলুর প্রতি আল্লাহর গজব আসছে কি আসছে না? ইতিপূর্বে যারা করেছে তাদের উপরও এসেছে। ইসলামকে ফু দিয়া, মুমের বাপ্তির মতন ইসলামকে ফু দিয়ে নিবানো যাবে না। সংসদ থেকে বিসমিল্লাহকে ফু দিয়ে নিবানো যাবে না, কারণ ইসলাম হচ্ছে নূর। আওয়াজ করে বলেন, ইসলাম কি? এর হেফাজত করবে কে? সেই নবীর উম্মত আমরা হয়েছি, আমরা খুশি না বেজার? এই খুশির আওয়াজ এত নরম না গো যুবক, আওয়াজ করে বলেন আমরা খুশি না বেজার? এবার আওয়াজে বুঝতে হবে কতটুকু খুশি হয়েছেন ওই নবীর উম্মত যারা হয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আর ভূমিকার মধ্যে আলোচনা নিলাম না, ছোট্ট একটা কালিমা তেলাওয়াত করছি।
আজকে নতুন একটা আলোচনার সফটওয়্যার বানিয়ে আপনাদের মাঝে এসেছি। ও বাবা, আমার মূল বিষয়ের উপর আমি কতক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আওয়াজ করে করে গো সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন, কোরআন কার ঘোষণা? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ও দোস্ত, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইরসাল করি নাই। ও নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা হাব করেছি রাহমাতাল লিল আলামিন বানায়া। ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত বানায়া প্রেরণ করেছি। আওয়াজ করে বলো নবী গম্ভীরের আব্বারা, ও আমার বাগাউরার আব্বারা, আওয়াজ করে বলো না, আমার নবী কি রহমত না গজব? ডানে বামে সামনে পিছে সবাই বলতে হবে, আমার নবী কি রহমত না গজব? শুধু কি সিলেটের জন্য রহমত? কি কথা কন না, শুধু কি সিলেটের জন্য রহমত? শুধু কি ব্রাহ্মণবাড়িয়ার জন্য রহমত? শুধু কি বাংলাদেশের রহমত? নয় নয়, ও কাবার মালিক, মালিক রে মালিক, তুমি তো তোমার নবীরে রহমত বানায়া প্রেরণ করেছো। ও আরশের মালিক, আপনি আপনার দুস্থরে কতটুকু জায়গার জন্য রহমত বানায়া প্রেরণ করেছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনিব মাওলা বলে গো, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার নবী ততটুকু জায়গার জন্য রহমত। আল্লাহ নাই এমন কোন জায়গা আসেনি? আছে? আল্লাহ নাই এমন কোন জায়গা আসেনি? তাইলে বোঝা গেল আল্লাহ যেখানে, আমার নবীর রহমত রহমত সেখানে। তাইলে আমার নবী তো এই দুনিয়ার জন্য রহমত নয়, খোদার জগৎ যতটুকু জায়গার জন্য আছে গো, আমার নবী তত জায়গার জন্য রহমত। ও বাবা, আমার নবীজির রহমত সম্পর্কে আমি আপনাদের সামনে কি বয়ান দিব? ও বাবা, আমার নবীজি কেমন রহমত একটু শুনে যাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীজির 10 বছর খাদেম ছিল। আওয়াজ করে বলেন, কত বছর কি ছিল? খাদেম। খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আমার নবীর 10 বছর খাদেম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে উযু মুবারকের পানি মুবারক আগায়া দেই। ও বাবা, আমি নুমানি চিকন চিকন মাঝে মাঝে কথা বলবো, ব্রেন খাটায়া শুনলে আমলে আসবে। আমি নুমানি জানতে চাই, আমি আপনি যখন উযু করি, উযুর পানি গড়ায়া গড়ায়া জমিনে পড়ে কি পড়ে না? এই উযুর পানি যেটা গড়ায়া গড়ায়া পড়ে, এই পানিটা পাক না না পাক? হ্যাঁ, পাক। জীবন ওয়াজ শুনেন নাই? আওয়াজ করে বলেন, পাক না না পাক? না পাক। জোরে বলেন, পাক না না পাক? না পাক। কেন? কেন? আমার উযু আছে, এখন যদি আবার পুনরায় উযু করি গুনাহ হবে? নবী বলেছেন, উযু থাকা অবস্থায় যদি কেউ পুনরায় উযু করে, আমার আল্লাহ তাকে 10টা করে নেক দান করে দিবে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উযু থাকার পরে আবার যদি আমি উযু করি, এই উযুর পানিটা যদি গড়ায়া গড়ায়া পড়ে, এই পানিটা দিয়ে আরেকজন উযু করলে উযু কোনোদিন হবে না। কেন জানুনি? এই উযুর পানিটা নাপাক হয়েছে। কেন নাপাক হয়েছে জানেননি? আমার এখনোই নি ওয়াজ করে লই না চিল্লে এখন আমার হবার আজান দিতাম, এখনই আজান নি 4 ঘন্টা ওয়াজ করাম, এরপরে আজান। আমার কথা কোনটা ঠিক কিনা? নুমানি গরিব টাইম ছায়া ওয়াজ করেন না, বক্তা না। আর বাগাউরার সাথে আমার একটা মহব্বত আছে কিনা? এই ছোট ছোট ফুলাফাইন বলি আমার অনেক মায়া করে, কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলেন, এই উযুর পানি দিয়ে আর উযু করলে উযু কেন? পানি কি হয়ে গেছে? পানি কি হয়ে গেছে? এই পানি দিয়ে উযু করলে উযু আর হবে না। কেন হবে না? কেন হবে না? না হওয়ার কারণ হলো, আমি যখন উযু করেছিলাম, আমি যখন কুলি করেছিলাম, কুলির সাথে আমার মুখের গুনাহগুলি কুলির পানির সাথে জড়ে পড়েছে। আমি যখন মুখমণ্ডল দৌত করেছিলাম, আমার মুখের গুনাহগুলি উযুর পানির সাথে জড়ে গেছে। আমি যখন হাতের কনুই পর্যন্ত দৌত করেছিলাম, আমার উযুর পানির সাথে হাতের গুনাহগুলি জড়ে পড়েছে। এই জন্য এটা দিয়ে উযু হবে না, কারণ গুনাহ হলো নাপাক। এই নাপাক গুনাহ পানির সাথে মিশে গেছে। এই জন্য এই উযুর পানি দিয়া উযু করলে আর উযু হবে না। অথচ আমার নবী যখন উযু মুবারক করতেন, সাহাবায়ে কেরাম নবীর উযু মুবারকের পানি নেওয়ার জন্য পাগল হয়ে যাইত। কেন জানুনি? কারণ হলো, আমি উযু করলে গুনাহ জড়ে, নবী উযু মুবারক করলে গুনাহ জড়ে না। কারণ হলো, আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন একটা গুনাহ করে নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন, নবীর কোনো গুনাহ ছিল? জোরে বলেন, গুনাহ ছিল? নবীর জীবনে কোনো গুনাহ। এজন্য হাসান বিন সাবিত বলে, খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত দোষ থেকে, গুনাহ থেকে, ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহ আপনাকে তৈয়ার করেছে। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আমার নবীর জীবনে কোনোদিন নাফাকের সাথে কালেকশন। আসতে বলেন যে বলেন, নবীর প্রস্রাব মুবারক কি পাক না নাফাক? সবাই বলতে হবে, পাক না নাপাক? নবীজির গাম মুবারক পাক না নাপাক? নবীজির সাথে যা একবার লেগেছে ওইটাই পবিত্র। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আমি 10টা বছর নবীর খেদমত করেছি। এই সাহাবীর কত দাম রে! ও বাগাউরার আব্বারা, একবার যদি নবীর চোখে দেখতে পারতাম রে, সাহাবী হয়ে জান্নাতের মালিক হয়ে যেতাম। একবার যদি নবীর পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ আদায় করতে পারতাম, এই জীবনটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনারা মনে পারেন না? না তাহলে বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। কেমন হতো? কথা কেমন হতো? ভালোটা বলতে পারেন, এটাও শিখাই দিতে হবে। একটু আওয়াজ করে বলেন না, কেমন হতো? জোরে বলতে হবে যাতে নবী খুশি হয়ে যায়। বলেন, কেমন হতো? আরো জোরে, কেমন হতো? সেই নবীকে আমরা ঘুমের ঘরে স্বপ্ন ডুবে দেখতে চাই। আওয়াজ করে বলেন মারহাবা। আমি চমৎকার একটা বিষয় নিয়েছি আজকে, আপনারা শুনলেই বুঝবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10টা বছর মদিনার নবীর খেদমত করলাম রে। আমার আম্মা জান আমাকে একদিন ডাক দিলেন, উম্মে সুলাইম।
আনাসের মায়ের নাম উম্মে সুলাইম। উনি ডাক দিয়া বলে, আনাস বিন মালিক শুনো রে বাবা, ও আনাস, তোমার আব্বা দুনিয়ার জমিনে নাই, তোমার আর কোন ভাই বোন দুনিয়াতে নাই। ও আনাস, আমি তোমারে দিয়া দুনিয়ার কোন কাজকর্ম করাই নাই। ও আনাস, আমি তোমারে নবীর খাদেম বানাইলাম। এই আনাস, তুমি সন্তান হইয়া নবীরে স্বচক্ষে দেখলা, আমি তোমার মা হইয়া কোনদিন নবীরে স্বচক্ষে দেখতে পারলাম না। আনাস রে, আমি মার মনটা বড় কাঁদে, আমি মদিনার নবীরে একটা নজর স্বচক্ষে দেখবো। ও আনাস, তোমার নবীরে গিয়া দাওয়াত করে নিয়ে আসো। আমি মা পর্দার আড়াল থেকে আমার নূরের নবীরে আমি প্রাণ ভরে দেখবো। আনাস বিন মালিক দেরি করে নাই, দূরতে দূরতে আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কাবার কাবা নবী, ও বাবার বাবা নবী, আমার আম্মা আজকে আপনাকে আমাদের বাসায় ইনভাইট করেছে, দাওয়াত করেছে। নবী বললেন, আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত গ্রহণ করলাম। আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া আনাসের বাড়িতে দাওয়াত খাইতে চলে গেলেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকে বললেন, ও আনাস, আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, আমাকে একটু শুয়ার জায়গা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে শুয়ার বিছানা করে দিলাম। আমার নবী বিছানা মুবারকে শুয়ে গেলেন, আর আমার নবীজির চেহারা মুবারক দিয়া গাম মুবারক গুলি বায়া বায়া জমিনে পড়তাছে। আরো জোরে পড়ে না সুবহানাল্লাহ। আমার নবী ঘুমাই, আর নবীজির মুখমণ্ডল থেকে চেহারা মুবারক থেকে গাম মুবারক গুলি বেয়ে বেয়ে পড়তেছে। আর আনাস বিন মালিকের আম্মা নবীজির মাথা মুবারকের কাছে বৈশা নবীজির গাম মুবারক গুলিরে একটা বোতলের ভিতরে ঢুকাইতাছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আনাস বিন মালিকের আম্মা নবীজির গাম মুবারক গুলি শিশির ভিতরে ঢুকাইতাছে। আমার নবীর চক্ষু মুবারক ঘুমাই, হাকিকতে আমার নবী অন্তর চক্ষু দিয়া সব দেখে কি দেখে না? আস্তে কইলেন, কষ্ট পাইলাম। আরো জোরে বলেন, দেখে কি দেখে না? রাসূল মদিনা শরীফ থেকে আজকের মাহফিল দেখে কি দেখে না? এটা আমাদের ঈমান। বলেন, এটা আমাদের কি? আনাসের মা শিশির ভিতরে গাম মুবারক বলে এইভাবে ঢুকাইতেছে। নবীজি এইভাবে চক্ষু মুবারক খুলে কয়, আনাসের আম্মা, তুমি কি করতেছো? আনাস বিন মালিকের আম্মা একটা ডাক দিয়া কয়, নবী গো, এই মক্কা মদিনার শহরের বাজারে যত আতর আছে, যত পারফিউম আছে, সুগন্ধি আছে, আমি আনাসের আম্মা সকল পারফিউম ব্যবহার করছি। আমার কাছে মনে হয় আপনার গাম মুবারকের মতো সুগন্ধি আর কোন পারফিউম আল্লাহর জগতে সৃষ্টি হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা না দেখলে কি কই, ভাই এদিক গায়ে মুখে গেছিনি, দেখছিনি। আর নবীজি একবার যে রাস্তাটা গেছে কোনদিন জিগান লাগা নাই। নবীজির শরীর মুবারকের গ্যারান মুবারক শুনলেই বোঝা গেছে যে রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে গেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আনাস বিন মালিকের আম্মা বলেন, আমি গাম মুবারক বলে ঢুকাই আমার নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলেওয়ালা নবী, এই মক্কা মদিনার নিয়ম হলো যখন একটা কন্যার বিয়ে হবে তাকে পর্যাপ্ত পরিমাণ সুগন্ধি ব্যবহার করাতে হয়। ও নবী, যারা গরিব মানুষ এরা পর্যাপ্ত পরিমাণ সুগন্ধি দিতে পারে না, ফলে তাদের মেয়েগুলির বিয়ে হয় না। ও নবী, আপনার গাম মুবারকের এক ফোঁটা গাম যদি তার কপালে লাগায়া দেওয়া হয়, সাথে সাথে ওই মেয়েটার বিবাহ হয়ে যায়।
আমার নবীর আনাসের মা ডাক দেয়া কয় নবী গো আমার আনাসরে আপনার খাদেম বানাইলাম। ও নবী আমার স্বামী নাই, আনাসের আব্বা দুনিয়াতে নাই। ও নবী আমি আনাসরে দিয়া দুনিয়ার কোনো কাজকর্ম করাই নাই। কেন আপনার খেদমতে লাগাইছি জানেননি? কারণ হলো হাসরের ময়দানে যেন আমার আল্লাহ আমারে নবীর খাদেমের মা কয়া যেন আমারে ডাকবে। আমি নবীর খাদেমের মা, আমি নবীর খাদেমের মা হতে পেরেছি, এর চেয়ে বড় পাওয়া আমার আর নাই গো। তবে ইয়া রাসূলুল্লাহ আমি দুঃখের সাথে আজকে বলি আমার আনাসটা বড় গরিব মানুষ, শেষ দেহ দিয়া সে তার দেহ দিয়া আপনার সেবা করে, কিন্তু সে অর্থ দিয়া আপনার সেবা করতে পারে না, দিনের কোনো উপকার করতে পারে না। ও নবী আপনি আজকে তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায়া দেয়। আপনারা বলেন রাসূল দোয়া করলে আনাস ধনী হবে কি হবে না? হ্যাঁ সবাই বলে নাই, বলেন আমার নবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? হবে। রাসূল বলে মা তুমি তার মা হও, কি হও? মা। তুমি দোয়া করো, তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। বলেন তো সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয় কি হয় না? সবাই বলে না কেন হয় কি হয় না? মার দোয়া নিবেন। মার দোয়ায় থাকলে আকাশের চন্দ্রের মতো আপনার ইজ্জত আল্লাহ ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আনাসের মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আনাসের জন্য দোয়া করে গো মা, তুমি দোয়া করো দোয়া কবুল হবে। নবী বলে না তুমি করো। আনাসের মা কোনা নবী আপনি করেন। পরিশেষে আমার নবী ডাক দিয়া বলে ও আনাসের আম্মা তুমি মা হইয়া দোয়া করলে কবুল হয়ে যাবে, আর আমি নবী হইয়া আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে, দোয়া ডাবল কবুল হয়ে যাবে। আনাসের মা দোয়া করে আল্লাহ আমার আনাসটারে তুমি ধনী বানায়া দাও। মদিনার নবী আমিন বললেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন সকাল বেলা আনাসের সম্পত্তি আওয়াজ শুরু হয়ে গেছে, দনাওয়া শুরু হয়ে গেছে, ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক বলেন আমি একটা খেজুরের বাগান করছি, ওই খেজুরের বাগানের ভিতরে বৎসরে মানুষের খেজুরের বাগানে বৎসরে শুধু একবার খেজুর ধরে, আর আমি আনাসের খেজুরের বাগানে বৎসরে 2 বার খেজুর আসে। সবার ঠিক কয়বার আসে? আর আমারটা কয়বার আসে? তো জিজ্ঞেস করা হলো কারণ কি আনাস তোমার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর ধরে, কারণ কি? আমার মা দোয়া করছে, নবী আমিন কইছে, তার কারণে। তাইলে আওয়াজ করে বলেন আমার নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? আমি একটা হৃদয় বিদারক ওয়াজ শুনাইয়া দিয়া যাই রে। মক্কা নগরে একজন ইহুদি তাওরাত কিতাব পড়তো মাঝে মাঝে। তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে না নাই? কি আপনারা আসতে বলেন কি নাই মনে হয়? জোরে বলেন তাওরাতে আমার নবীর নাম আছে না নাই? ইনজিলে আছে না নাই? জুবুরে আছে না নাই? তাওরাত কিতাবে যুবকটা পড়ে, যখন এই তাওরাত কিতাব পড়ি এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম পাইলেন আহমদ। এই যুবকটা তাওরাত কিতাব পড়ে যখন আমার নবীর নাম মুবারকটা সামনে পড়ে তার চক্ষু দিয়া পানি ঝরে যায়। যুবকটা হঠাৎ করে একদিন মনে মনে কয় এটা কেমন নবী রে, যেই নবীর নাম শুনলেই চক্ষু দিয়া পানি বের হয়ে আসে। এই নবীটা কেমন নবী গো, এই নবীটা কত দামি নবী, যেই নবীর নাম
শুনলেই চোখ দিয়া পানি আসে। এই নবীটারে দেখলে তাহলে কেমন লাগবে রে? এই লোকটা নবীরে দেখার মনস্থ করে, দেখার মন নিয়ে বাড়ি থেকে আমার নবীর রওজা মদিনার দিকে রওনা হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গো, এই লোকটা যখন ওই বাড়ি থেকে বের হয়েছে নবীর দেখা করার জন্য, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, যেই দিন বের হয়েছে এর থেকে 3 দিন আগে মদিনার নবী দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে পর্দা করে বিদায় হয়েছে। কিন্তু ইহুদি এই খবর জানে নাই। এই ইহুদি খবর না পায় না মদিনার দিকে রওনা হয়ে গেছে। আস্তে 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 গো মদিনাতুল মুনাব্বারা এসে হাজির হয়ে গেল। সর্বপ্রথম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি চিনে না উনি কি সালমান নাকি, উনি না চিনা নবী নবী মনে কইরা উনি নবী মনে করে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী মনে করে সালাম দিয়ে দিলেন। সালমান ফারসি চোখের পানি ফালায়া কান্দে আর কয়, তুমি কে গো? আমারে নবী মনে করে সালাম দিতেছো? আমি নবী না, আমি নবীর গোলাম সাহাবী। আমারে নবী মনে করে কেন সালাম দিতেছো? আমি নবীর সাহাবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার লোকটা আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে উমরকে সামনে পেলেন। উমরকেও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবার আওয়াজ আসে নাই, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী উমর। উমর আপনারা চিনেননি? কোন উমর কোন তো? যে বেড়া করোনা লকডাউনে এতিম মিসকিনের মাল সব খাইয়া লাইছিল। হ্যাঁ, আঙ্গু দেশে কত উমর করোনা লকডাউনে তেলের বোতল নিয়ে হাড়ের তলে ঢুকাইয়া রাখছে। আমার কথা কোনা গা। আঙ্গু দেশের কত নেতা চাইলের বস্তা নিয়ে পুকুরের মধ্যে ভিজাই রাখছে, নিজেও খাইতো না আরেকজন। আর উমর কেমন ছিল? উমর প্রত্যেক দিন আবু বকরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আবু বকরকে আগে কি দিতেন? কিন্তু একদিন ওমর রাস্তা দিয়ে হাঁটে, আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু প্রত্যেকদিন ওমর আবু বকরকে আগে সালাম দেয়। আজকে আবু বকরকে ওমর সালাম দেয় না, একেবারে কাছাকাছি এসে গেছে তারপরও সালাম দেয় না। ও বাবা, পরিশেষে বাধ্য হয়ে আবু বকর ওমরকে সালাম দিলেন। মনে বড় কষ্ট নিয়ে আবু বকর নবীর কাছে যায়, কয় নবী নবী করে আরে কত কালামি কাঁদেব। বলেন নবী নবী কো আরে কত কালামি কাঁদেব। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর নবীর কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী প্রত্যেকদিন আলী আমারে আগে সালাম দেয়। ও নবী, কিন্তু আজকে আমারে আগে আলী সালাম দেয় নাই। সুবহানাল্লাহ। আলী আজকে আমার আগে কি দেয় নাই? সালাম দেয় নাই। আমি আবু বকরকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দেই, কিন্তু নবী আজকে আমাকে আলী সালাম দেয় নাই। এর কারণটা কি আমি আপনার কাছ থেকে জানতে চাই। নবী একটা ডাক দেয়া কয়, আলী রে, ও আলী
তুমি আমার সামনে হাজির হয়ে যাও। আলী বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার কদম মুবারকে হাজির হয়ে গেলাম। ও আলী, তুমি নাকি প্রত্যেকদিন আবু বকরকে আগে সালাম দাও, আজকে নাকি দেও নাই, আজকে নাকি আবু বকর তোমাকে আগে সালাম দিয়েছে। বলে হ্যাঁ। বলে কেন দেও নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন দেই নাই আপনি শুনেন। আমি আলী কত রাত্রে স্বপ্ন যুগে আল্লাহর জান্নাতে গিয়েছিলাম। কোথায় গিয়েছে? আমরা গেছিলি জান্নাতে। জান্নাত তো দূরের কথা, জাহান্নামও যায় না। হ্যাঁ, জাহান্নাম দেখছেন একজন? সত্য করে বলেন, জাহান্নাম দেখছেন কেউ? এখন বুঝেন আমরা কত নম্বরের মুমিন মুসলমান হইছি। জাহান্নামও দেখি না। আলী ডাকিয়া কই, নবী গো নবী, আমি গত রাত্রে স্বপ্ন যুগে জান্নাতে গিয়েছিলাম। ও নবী, ওই জান্নাতে যাওয়ার পরে আমি জান্নাতের মধ্যে একটা কুরসি দেখেছি, চেয়ার দেখেছি। ও নবী, ওই চেয়ারের মধ্যে লেখা আছে দুনিয়াতে যারা আগে সালাম দিবে তারা জান্নাতে আইসা এই চেয়ারের মধ্যে বসবে। আমি আলী তো প্রত্যেকদিন আগে সালাম দেই, তাইলে অবশ্যই আমি এই চেয়ারে বসবো। আবু বকর তো আর প্রত্যেকদিন সালাম দেই না, আমার আগে সালাম দিতে পারে না, তাইলে উনি তো আর এই চেয়ারে বসতে পারবে না। এই জন্য আমি ইচ্ছা কইরা আজকে সালাম দিলাম না। আবু বকর যেন আগে সালাম দিয়া এই জান্নাতের চেয়ারে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলে দিচ্ছি, আমাদের প্রধান অতিথি ওলিউল্লাহ আশিকি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। কোনো টেনশন নাই তো? আজ এসে পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হে আব্বা, লুক্কা আলীর ডাক দেয়া কই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আলীরে নবী মনে কইরা ইহুদি সালাম দে। আলী ডাক দেয়া বলে, তুমি কে গো? আমার নবী মনে কইরা সালাম দিতেছো? আমি তো নবী না, আমি নবীর গোলাম সাহাবী হযরতে আলী। লোকটা আরেকটু সামনে চলে গেল, ডাক দেখা হয়ে গেল ওমরের সাথে। ওমরকে সালাম দিলেন, ডাক দিয়া বলে, তুমি কে গো? আমার নবী বলে করে সালাম দিতেছো? আমি নবী না, নবীর গোলাম সাহাবী, আমার নাম ওমর। লোকটা আরেকটু সামনে চলে গেল, আবার দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লোকটা সালাম দিতে শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মনে করে সালাম দিয়ে দিলেন। আবু বকর চোখের পানি বালায়া কয়, তুমি কে গো? আমার নবী মনে করে সালাম দিতাছ? আমি নবী না, আজকা 3 দিন হয়ে গেছে মদিনার নবী আপনার ইতিম বানায়া চলে গেছে। নবী নাই গো, আজকা 3 দিন হয়ে গেছে নবীর দেখি নাই। ওযু মুবারকের দিকে, ওযু খানার দিকে তাকাইলে চোখ দিয়া পানি আসে। নবীজির গোসল খানার দিকে তাকাইলে চোখ দিয়া পানি আসে রে। আজকা 3 দিন হলো মদিনার নবী আমরারে এতিম বানায়া চলে গেছে। ও বাবা, এবার আবু বকর ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি অমুক জায়গা থেকে আসছি, আমি একজন ইহুদি। আমি তাওরাত কিতাবে আপনাদের নবীর নাম দেখাই চোখের পানি ফলায়া কেঁদে দিলাম। আমি আজকে এসেছিলাম মদিনার নবীর নয়ন কইরা দেখতে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও
মদিনা দিদার দাও। আপনারা নবী দেখতে চান না মনে হয়? এত আস্তে বলতেছেন বাবা, প্রেমের উপরেই তো নবী দেখা মিলবে, একটু মহব্বতে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার। আবু বকর ডাক দিয়া কই ইহুদি রে, যেই নবীরে না দেখে কোনদিন ঘুমাইছি না, আজকা 3 দিন হয়ে গেল মদিনার নবী দুনিয়াতে নাই। ও ইহুদি, আমার নবীরে কিভাবে তুমি দেখবা? এবার ইহুদি ডাক দিয়া কয়, আবু বকর রে, নবীরে দেখি নাই, কিন্তু নবীর সাহাবীদের দেখলে মনে বড় শান্তি লাগে রে। নবীর সাহাবীরা এত সুন্দর, না জানে আমার মদিনার নবী কত সুন্দর ছিল। কথা বলে ঠিক কিনা? জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, বলেন জান্নাতের রোমে রোমে লিখা। এবার ইহুদি ডাক দিয়া বলে, ও আবু বকর গো, আমি নবীরে দেখতে পারি নাই, তবে আপনাদের কাছে নবীর একটা জুব্বা মুবারক আসিনি, আমি নবীর জুব্বা মুবারকটারে চুমা খাইব, আমি নবীর জুব্বা মুবারকটারে বুকে ধরাইব, আমার নবীর জুব্বা মুবারকটা আমি মাথায় তুলবো। আমার নবীর একটা জুব্বা মুবারক আপনারা দিতে পারবেন নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়া বলে, ওমর গো, আমার নবীর যত জামা কাপড় আছে সবগুলি মা ফাতেমার খুচরা মুবারকে রয়েছে। ও ওমর, মা ফাতেমার খুচরা মুবারক থেকে মা ফাতেমার থেকে একটা জুব্বা মুবারক নিয়ে আসো। হযরত ওমর দেরি করে নাই, দৌড়ায়া মা ফাতেমার খুচরা মুবারকের সামনে দাঁড়ায়া ডাক মারলেন, ফাতেমা মা 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 গো। ওমর বলে, আমি ফাতেমারে ডাক দিলাম, মা ফাতেমা দরজা খুলে না। মা ফাতেমা হাসান হুসাইন রে বুকে লয়া চোখের পানি ফলায়া কান্না করতেছে। আমি ওমর ফাতেমারে ডাক দিলাম, মা। মা ফাতেমা চোখের পানি ফলায়া কান্দে, আর কই তুমি কে? আজকা 3 দিন হয়ে গেছে মদিনার নবী আমার ফালায়া চলে গেছে। আজকা 3 দিন পরে এতিম ফাতেমার দরজার মধ্যে তুমি কে আসছো আমাকে ডাক দেওয়ার জন্য? ফাতেমার কথা শুনি না ওমর ডাক দিয়ে বলে, মা গো, আমি অন্য কেউ না, আমি মদিনার নবীর গোলাম ওমর হাজির হয়ে গেলাম। আমি ওমরের সিগো ফাতেমা। এবার মা ফাতেমা দরজা খুলে দিলেন, তাকায়া দেখে হুসাইন কান্দে, হাসান কান্দে, ফাতেমা কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আম্মা গো, আমার নানা কই? নানা দি 3 দিন ধরে আমার কাছে আসে না। আম্মা, আমরার চুলাই যেদিন রান্না হইতো না, আমাদের ঘরে যেই দিন খাবার থাকতো না, তুমি আম্মা আমরার 2টা বাইরে কুলে কইরা মদিনার নবীর কাছে লইয়া যাইতা। নবীর নূরের চেহারা দেখলে পেটের খিদার কথা আমরা ভুইলা যাইতাম। ও নবী, ও মায়ের নবী,
এই বাগাউরার আশিকদেরকে তুমি একবার মদিনায় লয়া যাও, চিল্লায়া কন না আমিন। মা ফাতেমারে ওমর ডাক দিয়া বলে, ও মা, মা গো, আপনার কাছে এসেছি নবীজির একটা ব্যবহারকৃত জুব্বা মুবারক নেওয়ার জন্য। ও আম্মা, আমি ওমরের কাছে নবীর একটা জুব্বা মুবারক দিয়ে দেন। মা ফাতেমা ডাক দিয়া বলে, ওমর, নবীর জুব্বা মুবারক দিয়া তুমি কি করবা? নবীর জুব্বা মুবারক গায়ে দিবে এমন লোক তো আমি দেখি না। মা ফাতেমার কথা শুনে ওমর ডাক দিয়া বলে, আম্মা, নবীর জুব্বা মুবারক কেউ গায়ে দিত না। একটা ইহুদি আসছে নবীরে দেখার জন্য, নবীরে না দেখা পাগল হয়ে গেছে। সে আমার নবীর জুব্বা মুবারক পিনবে না, পরবে না, গায়ে দিবে না, শুধু আমার নবীর জুব্বা মুবারক দেখা রহমতের জান্নাতের কেরান মুবারক গ্রহণ করবে। আল্লাহু আকবার। আমার নবীজির একটা জুব্বা মুবারক মা ফাতেমা ওমরের হাতে জড়ায়া দিলেন। ওমর ফারুক আযম জুব্বা মুবারক নিয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে পারে নাই। সাহাবায়ে কেরাম নবীর জুব্বা মুবারক লয়া টানাটানি শুরু করে দিছে। আমার নবীর জুব্বা মুবারকের কত দাম! আমার নবীর জুব্বা মুবারকের কত দাম! নবীর গোলামদের কত দাম! বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। রাস্তা দিয়া মদিনার নবী হেঁটে যায়। হযরতে বেলাল আমার নবীরে দেখলেই সালাম দেয়। হঠাৎ করে হযরতে বেলাল আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আব্বা, আওয়াজ করে বলেন, সাহাবীদের দাম আছে না নাই? কত দাম? আসহাবিকান নুজুম। নবী কয়, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারার মতো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম। ইডা লয়া সবাই করছে মাখামাখি, একদিনে লাখ লাখ ভিউ হয়ে গেছে গা। আমি কই, কত মানুষে নবীর গান গাইলো, ওলিউল্লাহ আশিকি নবীর কত শান গাইলো, কোন সাংবাদিক আইলো না, কোন মিডিয়া আইলো না। আর বেড়া বাদাম বাদাম গাইছে, ভারতে চলে গেছে বেড়ার সাক্ষাৎ আনত। আমি কই, এই মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ করে বলেন, মুসলমান নামে কলঙ্ক না? আজকে কোরআনের মাহফিলে কয়টা মিডিয়া আসছে? সময় টিভি আইছে, আর টিভি আইছে, 21 টিভি চ্যানেল আইছে। অথচ এবার সাক্ষাৎ তো ভারত গেছে গা, বাদাম বাদাম আকাড়া বেটা। নাউজুবিল্লাহ বলেন না। আমরা মুসলমান নাম কলঙ্ক, মুসলমান নামে কলঙ্ক বলতে লজ্জা হয় যে আমি মুসলমান। আমাদের চরিত্র এত নগণ্য জঘন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির জুব্বা মুবারক নিয়ে গো টানাটানি শুরু হয়ে গেল। কার আগে কে আমার নবীর জুব্বা মুবারক চুমা খাইব, কার আগে নবীর জুব্বা মুবারক কে কপালে লাগাইব। সবার শেষে ইহুদির হাতে জুব্বাটা দেওয়া হলো। আর ডাক দিয়া কয়, আবু বকর রে, নবী দেখলাম না, চলো নবীর রওজা মুবারকে যাই, নবীর রওজা মুবারক দেখব। আবু বকরকে নিয়া ইহুদি লোকটা নবীর রওজা মুবারকে গিয়া আমার নবীরে তিনটা ডাক দিছে। আপনারা জোরে জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া তিন নম্বর ডাকের বেলায় ইহুদি লোকটা নবীর রওজা মুবারকে কইরা বিদায় হয়ে গেছে। দুনিয়াতে বিদায়, নবীর কদম মুবারকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদিও সে ঈমান আনে নাই, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত ছিল কি ছিল না?
একটু কথা বলে না, ছিল কি ছিল না? নবীর জন্য জীবন দিলে এই জীবনের দাম আছে না নাই? আরো আসতে কোন জীবনের দাম আছে না নাই? সাহেব কেবলা ফুলতুলি নবীর জন্য জীবন দিছে কিনা? আজও তিনি মানুষের মধ্যে অমর হয়ে আছে কিনা? বাবা শাহজালাল নবীর জন্য জীবন দিছে কিনা? আজও আশেকের মধ্যে অমর হয়ে আছে কিনা? আজকে বাগাউড়ার মাহফিল থেকে দুই হাত তুলে আমরাও প্রমাণ করতে চাই, এই মুহূর্তে যদি জিহাদের ডাক এসে যায় কোন টাকলুর বিরুদ্ধে, কোন ইহুদির বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ইসলামের যদি কোনো ডাক আসে, আমরাও নবীর পক্ষে জীবন দিয়ে অমর হয়ে বাঁচতে চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই না? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই টাকলু বলেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না। এই টাকলু বলেছিল সংসদে বিসমিল্লাহ লেখা থাকবে না। এই টাকলু চেয়েছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মুছে দিতে। সারা বিশ্ব দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বিসমিল্লাহর জায়গায় বিসমিল্লাহ রয়েছে, ইসলামের জায়গায় ইসলাম রয়েছে। সে কিন্তু দেশ থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি বলেছিলাম টাকলু তুমি কিন্তু ফেরাউন চেয়ে বড় ক্ষমতাসীন হও নাই। টাকলু তুমি কিন্তু নমরুদ থেকে বড় ক্ষমতাশীল হও নাই। তুমি কিন্তু আবু লাহাব আবু জাহেল থেকে বড় হও নাই। তোমার ইনশাআল্লাহ একদিন পতন হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।